সো আফটার ইফেক্টের দ্বিতীয় ক্লাসে আমরা আজকে শুরু করব হচ্ছে আমরা গতকালকে কি ফ্রেম অ্যাড করা শিখছিলাম গত ক্লাসে। সো ওই কি ফ্রেমটার যে স্পিডটা এটা আমরা তো কন্ট্রোল করতে পারি না। না 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 ওইটা না, এক লেভেলে যাচ্ছে, এক লেভেলে যাচ্ছে। আমি চাচ্ছি যে আমার একটা কি ফ্রেমের স্টার্টিং এ একটা কথা একটা গাড়ি এই জায়গায় আছে, এই গাড়িটা চলতেছে, রিয়েলিটি ভাবতে আনতে হবে, ঠিক না? এখন একটা গাড়ি কি স্টার্টিং এ ফুট করে স্টার্ট অনেক স্পিড হয়ে যায় না, একটা গাড়ি নর্মাল আস্তে স্টার্ট হয়ে এবং শেষে গিয়ে আস্তে নর্মাল হয়ে থেমে যায়, মাঝে হচ্ছে স্পিড থাকে। তো এই জিনিসটা তো আমরা কন্ট্রোল করতে করা শিখি নাই, ঠিক না? এইগুলো হচ্ছে ডিফারেন্ট কিছু বিষয়। এই জন্যই আমরা একেবারে বেসিক লেভেল থেকে শিখতেছি, ঠিক আছে? সো সেই ক্ষেত্রে আমি আজকে প্রথমে পিকচার নেই, ইমেজ পিএনজি, সবই পিএনজি, সমস্যা নেই। আমরা এটা নেই, এটা পিএনজি ডাউনলোড করা যাবে, সমস্যা নেই। এই সাইট পিএনজি দিবে আপনাকে। আমাদের প্রথম ইমেজটা আমরা ডাউনলোড করলাম, ক্লিয়ার? এখন আমরা সার্চ দেব হচ্ছে পেপার হুইল। পিএনজি, সো আমরা এখন একটা পেপার হুইল নেব, আমি এটা নিলাম। এখন ডাউনলোড বাটন থেকে ডাউনলোড করলাম। এই ক্যাপচাটা কমপ্লিট করতে হবে, GWYD দিলাম। পিএনজি ডাউনলোড করার কিছু সিস্টেম আছে, রোবট এগুলো জাস্টিফাই করে অনলাইন, ঠিক আছে? না, কপি করলে তো আপনি ব্যাকগ্রাউন্ড সহ পাচ্ছেন। আপনার আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হলে আবার ফটোশপে যাইতে হবে, ওইটা তো আমরা শিখছি কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়। যেহেতু পিএনজি দিচ্ছে, একটা কালার সম্পূর্ণ রেজুলেশন সহ সুন্দর একটা পিকচার ডাউনলোড তো এইভাবে করা যায়, যেহেতু পিএনজি দিচ্ছে সে, কোনো সমস্যা নেই, ঠিক আছে? এরপর এখন আমরা আফটার ইফেক্টে যাই। আমি আরেকটু ডাউনলোড করি, এই সাথে একটা ইমেজ,
প্রচুর পরিমাণ ছিল, যা করে পরে নিতেছি। আমরা এই কাজটা স্টার্ট করি। প্রথম হচ্ছে নিউ কম্পোজিশন, ক্রিয়েট আ নিউ কম্পোজিশন। প্রথমে নতুন একটা কম্পোজিশন নিলাম, অথবা আমি আগে ইম্পোর্ট করি, যেইটা করি সমস্যা নাই। ডেস্কটপে আমার ডাউনলোড করা পিএনজি, প্রথমে এটা নিলাম, এরপর কার্ডটা নিলাম, দুইটা ইম্পোর্ট করা শেষ, দুইটা আমরা ইম্পোর্ট করছি। এখন আমরা নিউ একটা কম্পোজিশন নেব। কম্পোজিশন নেম হচ্ছে আমরা দিব গ্রাফ এডিটর 1। এরপর আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা হোয়াইট দিয়ে দেই, আর ডিউরেশনটা অবশ্যই 10 সেকেন্ড দেব। আমরা ছোট্ট একটা কাজ করবো, 10 সেকেন্ড দিয়ে ওকে, কাজ শেষ। এখন আমরা এই কম্পোজিশনের মধ্যে আমরা আমাদের ইমেজটা নিলাম, পিএনজি পিকচারটা। হোয়াইট কালার নিচ্ছি হচ্ছে ব্যাকগ্রাউন্ড, নিউ কম্পোজিশন নিয়ে ওইটার হোয়াইট কালার হচ্ছে ব্যাকগ্রাউন্ড নিয়েছিলাম, ঠিক আছে। এরপর পরে আমরা আমাদের ইমেজটা যেহেতু আমরা ডাউনলোড করছি আগে, ডাউনলোড করা ইমেজটা আমাদের কম্পোজিশনের মধ্যে নিয়েছি, ঠিক আছে। এখন আমি এটা ছোট করি, ছোট করব। এখন একটা কার যদি চলে, নর্মালি যদি এটা রান হয়, এই পর্যন্ত যদি আমরা কি ফ্রেম আগে যেভাবে অ্যাড করছিলাম একই স্পিডে যাইবে। আর আমরা গ্রাফ দিয়ে আজকে এমন একটা ইফেক্ট তৈরি করব যেটা এই জায়গা থেকে একটা গাড়িতে স্টার্ট যখন হয় খুব স্লোলি, এরপরে যখন আমরা গিয়ার আপ ডাউন হয়, যখন গিয়ার উপরে লেভেলে থাকে তখন গাড়ির স্পিড বাইরে যায়, আবার যখন বন্ধ করতে হবে গিয়ার কমায় তখন গাড়ি স্লো হয়ে আসে। তো স্টার্ট থেকে স্লো হবে এবং অফ করতে গিয়েও স্লো, স্পিড মাঝে হইবে বাড়বে, ঠিক না। এটা আমরা গ্রাফ এডিটর থেকে শিখব। প্রথমে আমি এটা এই সাইডে রাখি। এখন আমরা 10 সেকেন্ড যেহেতু দিচ্ছি, আমি এই জায়গা থেকে 2 সেকেন্ড আইসা এই জায়গায় আইসা এটার উপর সিলেক্ট রেখে আমরা যদি এস প্রেস করি, স্কেল আসছে। এখন আমরা তো এক্সটা আগে অন্য জায়গায় প্রেস করছি, সেটা কি হবে, এই জায়গায় ছিল, ঠিক না। তা আমি এটা এইভাবে বের করি নাই, আমি কি করছি শুধু এটার সিলেক্ট রেখা এস প্রেস করছি, ওই ভিতর থেকে শুধু স্কেলটা বের হয়েছে, বুঝতে পারছি। আবার যদি আমরা পি প্রেস করি, ভিতর থেকে পজিশনটা বের হয়েছে, মানে একটাই বের হবে, দুইটা না। হ্যাঁ, এটা সিলেক্ট থাকা লাগবে। আর যদি চাচ্ছেন যে না ভাই আমি একসাথে সবগুলো বের করবো, তখন তো আমরা অ্যারেতে ক্লিক করলে একসাথে প্রত্যেকটা বিষয় বের করতে পারতেছি। ক্লিয়ার? এখন আমি পজিশনটা বের করবো, দিয়ে দিলাম, পজিশনটা বের হয়ে গেল, ঠিক আছে। পজিশনে প্রথমে এই জায়গায় একটা কি ফ্রেম অ্যাড করলাম, এরপর আমরা সেম 2 সেকেন্ড আইসা আর একটা কি ফ্রেম অ্যাড করলাম। কি করবে 2 সেকেন্ডের মধ্যে, আমি যদি আমার গাড়িটা ধরি, সিলেকশন টুল দিয়ে ধরে এটারে 2 সেকেন্ডে যাই, ক্লিয়ার। এখন আমরা এটা ধরে যদি নেই, শিফট চাইপা নিয়ে আসলাম। এখন এটা হয়েছে কেমন, আমরা আগে যে এরকম ভাবে কি ফ্রেম অ্যাপ্লাই করা শিখছি, যদি আমি এটা স্টার্ট দেই গাড়িটা নরমালি যাচ্ছে, ঠিক না। সো আমরা চাচ্ছি কি যে আজকে এমন একটা কি ফ্রেম অ্যাড করব, প্রথমে একটা গাড়ি এই জায়গায় আসবে, এরপর 1 সেকেন্ড দাঁড়ায় থাকবে, এরপর আবার আবার সামনে চলে যেতেছে গাড়িটা। প্রত্যেকটার এই জায়গায় স্টার্টিং এ স্লো থাকবে, এরপর এই জায়গায় এসে স্পিড বাড়বে, আবার স্টার্টিং এ স্লো থাকবে, মাঝে বাড়বে, শেষে গিয়ে আবার স্লো হয়ে যাবে। এই বিষয়গুলো শিখবো, ঠিক আছে। গ্রাফ এডিটর দিয়ে অনেকগুলো বিষয় শিখতে পারবেন আশা করি। সো এই 2 সেকেন্ডের মধ্যে আমি একটু ব্যাক দিলাম কন্ট্রোল জেড দিয়ে, 2 সেকেন্ডের মধ্যে আমরা গাড়িটা এই জায়গায় আসবে, এই জায়গায় আসবে, ঠিক আছে। 2 সেকেন্ডের মধ্যে গাড়িটা এই জায়গায় আসবে। আমি আর একটু ব্যাক দিয়ে একটা কাজ করি, এটা উঠে দিয়ে আমি গাড়ির সাইজটা আরো ছোট করি। যেহেতু ফ্রেম সাইজ ছোট, গাড়িটা যদি ছোট না করি আমরা সম্পূর্ণ ইফেক্ট অ্যাপ্লাই করতে পারবো না একটার মধ্যে। ছোট করলাম, এখন এই জায়গা থাকবে। পজিশন স্টার্ট, 2 সেকেন্ডে গিয়া দিলাম, অতঃপর আমরা এইটা টাইনা ধরে এই জায়গায় আসবে, ঠিক আছে।
প্রথমে এতটুকু কাজ শিখবো। তো কি হলো এই জায়গায়, নর্মালি এই জায়গায় আসতেছে গাড়িটা এতটুকু। আমরা এখন কি করবো, সম্পূর্ণ দুইটা একসাথে সিলেক্ট করব। দেখেন সিলেক্ট করছি, দুইটা কি ফ্রেম একসাথে সিলেক্ট করছি। সিলেক্ট করার পর কিবোর্ড থেকে F9 প্রেস করতে পারি। আর যদি আমি F9 যদি প্রেস নাও করেন, আপনি রাইট বাটন ক্লিক করলে এই কর্নারে যে গ্রাফটা শো করতেছিল, গ্রাফ এডিটর, F9 প্রেস করলাম। এরপর আমরা এই গ্রাফ এডিটরে যাব। গ্রাফ এডিটরে যাওয়ার পরে যদি এই জায়গায় রাইট বাটন ক্লিক করি, দেখা আছে এডিট ভ্যালু গ্রাফ, অর্থাৎ এই গ্রাফটা কত ধরনের হয়। এডিট ভ্যালু গ্রাফ, এডিট স্পিড গ্রাফ, এই দুইটার কাজ আমরা করব। এখন খেয়াল করতে হবে, যখন আমরা পজিশন নিয়ে কাজ করব, অবশ্যই পজিশনের কাজটা করবে স্পিড গ্রাফে। স্কেলের যখন কি ফ্রেম নিয়ে কাজ করব, তখন কাজ করবে হচ্ছে ভ্যালু গ্রাফে। কাজ করলে সুন্দর বুঝতে পারবেন। স্পিড গ্রাফের কাজটা কেন করবে, যেহেতু পজিশন এক জায়গা থেকে নড়তাছে, তখন ও পজিশনটা স্পিড গ্রাফে কাজ করতেছে। পজিশনটা তো আমরা স্পিডটা বাড়াইতেছি কমাইতেছি, আর স্কেলটা হচ্ছে ছোট থেকে বড় হচ্ছে, এটা হচ্ছে ভ্যালু গ্রাফ। এটা ভ্যালুটা কতটুকু থাকবে, দুইটা দুই সিস্টেম না, দুই রকমের কাজ। সো আমরা রাইট বাটন ক্লিক করে আমরা স্পিড গ্রাফে আসলাম। এখন যদি আমি এই জায়গাটা একটা ক্লিক করি, দেখেন দুইটা হ্যান্ডেল শো করতেছে আমাদের নিচে, দুইটা হ্যান্ডেল শো করতেছে। এখন একটা গাড়ির স্টার্ট টাইমে হচ্ছে স্পিড কম থাকবে, বা শেষ টাইমে এসেও স্পিড কম থাকবে, এরকম না? দেখেন আমি যদি একটু প্রথমটা দেখি, আমরা যে স্পিড টাইম প্রথমে কম থাকবে, শেষে গিয়ে থাইমা যাবে গাড়িটা। এখন যদি নর্মাল যেভাবে আছে সেভাবে, যেহেতু আমরা F9 প্রেস করছি, ইজি গ্রাফ নিয়ে নিচ্ছে অটো, প্রেস করি, আস্তে থামতেছে না আমাদের। যদি আমি যদি এইটা আবার একটু দেখাই আপনাকে, আমি এটা এক্সিট করে দেই, এক্সিট করে দিয়ে আমরা এটা ডিলিট দিয়ে দিই সম্পূর্ণ কাজটা। আমি আবার একটা নিলাম, এরপরে আমি আবার ছোট করে দিই, এরপর এই পজিশনটা জায়গায় রাখলাম। রাখার পরে আমরা এটা সিলেক্ট রেখা কিবোর্ড থেকে পি প্রেস করলাম, পজিশন লেয়ার আসলো, প্রথমে পজিশনটা দিলাম। আমরা 2 সেকেন্ডে নিয়ে আমাদের গাড়িটা এই জায়গায় এসে থাকলো, শেষ। এখন যদি আমি নর্মালি দেখেন স্টার্ট দিলাম, নর্মাল স্পিডে কোনো ইয়া নাই। যখনই আমি এই দুইটাকে সিলেক্ট রাইখা F9 প্রেস করব কিবোর্ড থেকে F9, এখন যদি আমি স্টার্ট দেই, একটু ভিন্ন, একটু ভিন্ন হয়েছে না? আবার যদি দেখেন খেয়াল করবেন, একটু তো ভিন্ন আছেই। ভিন্নটা কিভাবে বুঝবেন যে এটা কিরকম ডিস্টেন্সে বা কিরকম ভিন্নতা আছে? আমরা তখন F9 প্রেস করার পরে গ্রাফ এডিটর এই প্যানেলটা চলে যাব। এখন স্পিড গ্রাফ ঠিক আছে। এখন দেখেন এদিক থেকে খুব স্লোলি শুরু হচ্ছে, এই জায়গায় স্পিড বাড়তেছে, আবার এদিকে এসে কমে যেতেছে স্পিডটা, বুঝতে পারছি? এখন যদি এমন চাই যে না ভাই আমার প্রথমে আরো একটু স্লো থাকবে, আর একটু স্লো করতে চাইলে আমরা এইভাবে দিতে পারি। এরপরে এদিক থেকে আর একটু স্লো থাকবে। এখন যদি আমরা স্টার্ট দেই, ক্লিয়ার ডিফারেন্ট আসছে, যে প্রথমে হচ্ছে আস্তে আস্তে স্পিড বাড়তেছে। এখন কথা হচ্ছে আমরা তো গাড়ির স্টার্টিংটা দেখতেছি না, আমাদের এই কাজটুকুর মধ্যে তো স্টার্ট টাইমে স্পিড নর্মাল থাকলেই হবে, কমানোর কোনো দরকার নেই। কারণ আমরা কি গাড়িটা কোন জায়গা থেকে স্টার্ট হচ্ছে এটা দেখতে পাইতেছি, বাইরে থেকে, ফ্রেমের বাইরে থেকে ভিতরে ঢুকতেছে, রাইট? সেই ক্ষেত্রে কি করা যায়, আমি আমার স্পিডটা এই জায়গায় এরকম বাড়াইয়া দিই, ঠিক আছে? স্পিডটা এই জায়গায় এরকম বাড়াইয়া দিই, স্পিডটা বাড়াই দিলাম আর একটু, দিলাম, একটু পিছনে আসি, এরকমটা থাকলো।
এখন দেখেন এদিক দিয়ে ফুল স্পিড 300 পিক্সেল 3000 পিক্সেল উঠা যেতেছে, আবার এই সাইডে এসে জিরো হয়ে যাচ্ছে, মানে ফুল স্পিডে স্টার্ট হবে, শেষে গিয়ে আস্তে জিরো হয়ে যাবে। এখন যদি আমি এটা স্টার্ট করি, দেখেন আমাদের কি ফ্রেমটা কিন্তু এই পর্যন্ত, মানে ফুললি স্লো হচ্ছে গাড়ি এই জায়গায় এসে। রেস্টার্ট দিয়ে আবার আমরা যখন অ্যাডগুলো দেখি, এইরকম অ্যাডগুলো আমরা যেভাবে নর্মাল কি ফ্রেম অ্যাড করে আসছি ওইরকম অ্যাডে হয় না, অ্যাডে ওইরকম কি ফ্রেম অ্যাড হয় না, মূলত এইরকম কি ফ্রেম অ্যাড হয়। ঠিক আছে, যে এই সাইড থেকে এই ফেকটা, এই সাইড থেকে এই লেখাটা যাচ্ছে, এই সাইড থেকে এই ফেকটা যাচ্ছে, এরকম প্রত্যেকটা বিষয় হয়। সো আমরা যেটা দেখলাম কিরকম হইলো, শেষ। এখন আমি চাচ্ছি ভাই এই জায়গায় এসে 2 সেকেন্ড 1 সেকেন্ড থাকবে, এরপর আবার সেম ভাবে এই দিকে চলে যাবে। ঠিক আছে, সেটা করার জন্য কি করব, আমি আবার এটা থেকে এক্সিট করি। এক্সিট করে আমরা এই 1 সেকেন্ড পর্যন্ত থেমে থাকবে গাড়িটা। 1 সেকেন্ড পর্যন্ত থেমে থাকার জন্য আমি নর্মালি এই জায়গায় অ্যাড কি ফ্রেমটা দিই, যেহেতু এই 1 সেকেন্ড আমার কোনো কাজ হবে না। ঠিক আছে, এরপরে আবার পরবর্তী 2 সেকেন্ড, এই পরবর্তী 2 সেকেন্ডে আসলাম। এই পরবর্তী 2 সেকেন্ডে হচ্ছে আমার গাড়িটা এই পজিশন থেকে বের হয়ে যাচ্ছে। কাজ শেষ। এখন কি করতে হবে, এই দুইটা সিলেক্ট করে, এখন যদি আমি নর্মালি স্টার্ট দিই, দেখেন আসলে স্থির ছিল, ফুললি বের হয়ে গেছে। এবার কিন্তু ফুল বের হয়ে গেছে, মানে ওইটা যে আপনার জন্য স্থির থাকবে এই যেরকম আসতে নর্মাল হয়েছিল, এটা কিন্তু নর্মাল, এটার মধ্যে কিন্তু কোনো ডিফারেন্ট নাই। এবার আছে ডিফারেন্ট নাই, সো আমাদের ডিফারেন্টটা খুঁজে বের করতে হবে। এর জন্য আমি আবার দুইটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে F9 প্রেস করে এরপর আমরা গ্রাফ এডিটরে আসলাম। এই জায়গায় গ্রাফ এডিটরটা এবার দেখছেন কিরকম, এটা তো ঠিক ছিল কিন্তু এই জায়গায় ঠিক নাই, কারণ এই জায়গায় নর্মালি গাড়িটা স্টার্ট হবে, কারণ আমরা এটা তো শেষ প্রান্তটা তো আমরা দেখতে পাইতেছি না, দেখতে পাচ্ছি তো শেষটা দেখতে পাচ্ছি না, এর কারণে আমি শেষ স্পিডটা এভাবে বাড়াই দিলাম। এরপরে আমরা এটাই সেম, ওইটা যতটুকু করছিল সেম স্পিডে। এখন দেখেন আমার এই গ্রাফটা এবং এই গ্রাফটা সেম অ্যাকুরেন্সিতে আছে, এইটাও 300 পিক্সেলে গিয়া শেষ, এটা যদি একটু দেখি এটাও আমার সেম 300 পিক্সেলে গিয়া শেষ। ঠিক না, এখন স্পিডটা এক লেভেলের আছে। আমি যদি স্টার্ট করি এবার গাড়িটা, ক্লিয়ার, মাস্টার মাস্টার কাজটা দেখছেন, সম্পূর্ণ লেভেলে ফিনিশিংটা কোনটা আসছে। আমরা কি ফ্রেম অ্যাড করছি কিন্তু কি ফ্রেমের এই বিষয়গুলো আমরা জানি না। ঠিক আছে, এটাতে একটা কি ফ্রেমকে খুব চোখে দেখার মতো, চোখে ফুটানোর মতো একটা কাজ করবে কি ফ্রেমটাকে। প্রত্যেকটা কাজের তো একটা রিয়েলিটি আছে, গাড়ির জন্য এটা রিয়েলিটি, একটা অফার আসার জন্য একটা এরকম রিয়েলিটি, একটা বাউন্স খেয়ে যেরকম ব্রাস্ট হয় কোনো কিছু, ওইটার সিস্টেমটা ভিন্ন না। তো প্রত্যেকটা ব্রাস্টের জন্য কাজ করে আবার ভ্যালুতে, গ্রাফ ভ্যালু এডিটরে কাজ করে। সাম টেস্টার দেই, তা শেষ। সো আমরা আবার এক্সিট করি, এটা থেকে এক্সিট করার জন্য বের হয়ে গেলাম, নরমালি আছে। এখন যদি স্টার্ট দিই, গাড়িটা আসছে, 1 সেকেন্ড থাকছে গাড়িটা, এরপরে চলে গেছে। এখন আবার আমি সেম ভাবেই কি করব, উপরে আবার একটা লেখা অ্যাড করব। টাইপ টুলটা নিলাম, নেওয়ার পরে উপরে লিখব, ফন্ট নেই, হিন্দি শিলিগুড়ি, আপনি যে কোনো ফন্ট নিতে পারেন আপনার কম্পিউটার যেটা আছে। আমরা হিন্দ শিলিগুড়ি নিয়ে ফন্ট সাইজটা একটু বাড়াই 48। এরপরে এই জায়গার কালারটা আমি আপাতত আইড্রপার টুলটা দিয়ে আমি এই গ্রিন কালারটাই নিলাম, নিয়ে এই জায়গা লিখবো আমরা মোশন গ্রাফিক্স লিখলাম। ঠিক আছে, সেম টাইপ টুলটা নিয়ে আমরা কি করব, এটাকে মিডলে দিতে হবে অ্যালাইন দেওয়ার জন্য। উইন্ডো অ্যালাইন, অ্যালাইন প্যানেলটা কোথায়,
সেম উইন্ডো, সাইজটা বাড়াই দিই 60, অথবা চাইলে এই জায়গা থেকেও ধৈর্য বাড়ানো যায়। বাড়িয়ে দিলাম। এখন আমরা যাচ্ছি সেম এইটার মতো এই লেখাটাও আসবে, ইভেন এই লেখাটাও ওই স্পিড আমরা অ্যাপ্লাই করব। এটা পুরো রাইখা সেম যেহেতু পজিশন কাজ করবে, এবার আমরা আবার ক্লিক করলাম, পজিশন আসলো, কি ফ্রেম দিলাম 2 সেকেন্ডে আইসা এটার মধ্যে জি আমরা সবগুলো কি ফ্রেম যদি কপি করে মোশন গ্রাফিক্স লগে দেই তাহলে সেম ভাবে কি এই টেক্সটগুলো গাড়ির মতো মোশন হবে না? না, এটা কপি না, এটা প্রত্যেকটা আলাদা আলাদা অ্যাপ্লাই করতে হবে গ্রাফটা। এখানে কপি পেস্ট হবে না, এটা একটা যেটা বানাইছেন ওইটাই সেম হবে, কিন্তু টেক্সট এটা টেক্সটই, টেক্সট এটা এটাই হবে না, বুঝতে পারছি? এরপরে আবার সেম 2 সেকেন্ডে চলে আসলাম, এরপরে আমাদের পজিশন এরকম মিডলে আসলো, কাজ শেষ। আমি যদি দেখি আমাদের গাড়িটার সাথে সাথে এটাও আসছে, কিন্তু এটার সাথে এটা মিলছে, মিলে নাই। আমরা সেম ইফেক্ট এটার মধ্যে দিব, যে টেক্সটটার সাথে কিরকম লাগে দিলাম। সো এই জায়গায় আবার সেম এই দুইটাকে সিলেক্ট রাইখা F9 প্রেস করতে হবে। F9 প্রেস করার পরে আমরা গ্রাফ এডিটরে যাই, গ্রাফ এডিটরে গিয়া রাইট বাটন ক্লিক করে স্পিড এডিট স্পিড গ্রাফ দেওয়া আছে, সমস্যা নাই। এখন হচ্ছে আমরা এটাকে নামাই দিলাম, সেম জিনিসটা দিলাম এই পর্যন্ত, কাজ শেষ। আমি যদি এখন এটাকে দেখি, যেটা সেম মোশনে আসছে না, যেটা সেম মোশনে আসছে। আচ্ছা F9 কেন বারবার প্রেস করা লাগতেছে? F9 দিয়ে হচ্ছে এটার উপর আমরা গ্রাফ এডিটর প্রথমে অ্যাপ্লাই করি, ইজি গ্রাফ এডিটর বলে এটাকে, F9 প্রেস করতে হবে, প্রেস করাই লাগবে জি রাইট। নালে যে এডিটটা করতেছে এটা আসবে না। না, এটা আসবে না। এরপরে পরবর্তী স্টেপ আবার সেম, আমরা যদি আমাদের গ্রাফ এডিটরকে এক্সিট করি, এক্সিট করার পরে 3 সেকেন্ড আসলাম, আসার পরে এই জায়গাও নর্মালভাবে যেটা আমরা পিছনে অ্যাপ্লাই করে আসছি এইটা দিলাম, দেওয়ার পরে আমরা আবার 5 সেকেন্ড চলে যাই,
এই জায়গায় গিয়ে এটার আবার সেম সেভ করে দিলাম, ঠিক আছে। সো এটা যদি এভাবে প্লে করি, ওর মতো চলে গেছে। এটা দুইটা একসাথে অ্যাড করে F9 প্রেস করলাম, F9 প্রেস করে গ্রাফ এডিটর আসছে। এই জায়গায়ও আমরা সেম এটাকে শর্ট করে দিছে, এরপর আমরা এটাকে দিলাম, তা শেষ। এখন যদি আমরা দেখি, ওকে, সেম ভাবে আমরা কি টেক্সটেও শিখলাম। এখন আমি আপাতত নতুন একটা কম্পোজিশন নিব, সেম নিউ কম্পোজিশনে আইসা আমি কালারটা এইরকম নেই, এডিটর 2 দিয়ে 10 সেকেন্ড ডিউরেশন যেটা আছে, ওকে অ্যাপ্লাই করলাম। সেম আর একটা ভিন্ন কম্পোজিশন নিলাম, ওইটার মধ্যে কাজ করছি। এখন আমি অনলাইন থেকে আমরা যেটা নেওয়ার কথা ছিল, আমি প্রথমে একটা বাস্কেটবল নেই, বাস্কেটবল পিএন, নেট ছিল? বললেন না ভাই, নেটটা নিয়ে আসতে মুশকিলে, প্রতিদিন এই সময় নেটটা সমস্যা হবে। এরপরে এটাকে ডাউনলোড করবো, সেই যেহেতু এটা পিএনজি সাইট, আগে বুঝতে হবে সিটি পিএনজি, এইচডি রিয়েলিস্টিক বাস্কেটবল পিএনজি, তাইলে আমরা এটা ডাউনলোড করতে পারবো। স্ক্রল করে নিচে চলে যাই, সো আমাদের নতুন কম্পোজিশনের মধ্যে আবার আমরা একটা বাস্কেটবল ইম্পোর্ট করব, বাস্কেটবল দেখি ফাইল লোকেশনটা কোথায় আছে, ডেস্কটপ, এরপর আমরা আস্তে এটা নিয়ে নিচে নিয়ে আসি, সাইজটাও আমরা ছোট করি। এখন এটার কাজ করব আমরা হচ্ছে স্কেল, ছোট বড়
স্কেল দিয়ে কিভাবে ভ্যালুগ্রাফ এডিট ভ্যালুগ্রাফের কাজটা করবো আমরা আজকে, ঠিক আছে? এটার সাথে সাথেই তো প্রথমে এইটা আমি নর্মালি এরকম সিলেক্ট রাইখা এস প্রেস করি, স্কেল আসছে, তারপর কি ফ্রেম অ্যাড করলাম, এই জায়গায় হচ্ছে 0 হয়ে যাবে, 0 2 সেকেন্ডের পর এটার ভ্যালুটা বাড়াই, এতটুকু হবে, ঠিক আছে? তো নর্মাল যদি আমি দেখি এটা কিরকম হচ্ছে, এরকম, ঠিক আছে? আমরা চাইলে একটু চাপায় দিতে পারি, এরকম দিলাম, এইরকম। F9 প্রেস করব ফার্স্ট অফ অল। এখন যদি দেখি কিরকম আছে, এটা কাজ করছে কিসে এখন বলতে পারবেন? যে এরকম স্পিডলি স্লো বড় হয়েছে, এটা কিসের কাজ করছে বলতে পারবেন না? F9 তো প্রেস করছি, এখন এটা থেকে এডিট এডিট ভ্যালু গ্রাফে কাজ করছে নাকি এডিট স্পিড গ্রাফে কাজ করছে? কেমনে বুঝলেন এটা? এটা বোঝার সিস্টেমটা কেমন? যেহেতু আমি F9 প্রেস করার পর আমার স্পিড গ্রাফ কাজ করছে, দেখলে বুঝবো কিভাবে আমার এটা স্পিডটা স্লোলি আসতে বাড়তেছে, ঠিক আছে? তো আমরা কি করব, এই দুটাকে সিলেক্ট রাইখা গ্রাফে যাব, যাওয়ার পরে এডিট ভ্যালু গ্রাফে যাব, ঠিক আছে? এডিট ভ্যালু গ্রাফে যাওয়ার পরে আমরা যদি একটু বাড়াই, এটাকে এইভাবে বাড়াই দিলাম, উপরে উঠাই দিলাম। এখন যদি আমি এটাকে অ্যাপ্লাই করি, দেখছেন? মানে আমাদের তো সর্বোচ্চ স্কোর হচ্ছিল প্রায় 30 থেকে কম, 28 মিনিমাম থাকবে, কিন্তু এখন এই জায়গায় যদি আমি এইভাবে ধরি, এটার ভ্যালুটা 30 প্লাস উঠে গেছে। মানে আমাদের ছিল সর্বোচ্চ সাইজ এইটা, কিন্তু ভ্যালুতে বাড়ায়া এই উপর পর্যন্ত দিচ্ছে একটা বাউন্স টাইপ, ঠিক আছে? এরকম দিচ্ছে। এরপর যদি আমি নিচে নিয়ে আসি, এগুলো ইফেক্টগুলো অ্যাপ্লাই করে দেবে, কোনটা কোন কাজের জন্য পজিশনের জন্য বেস্ট হবে, বেটার হবে। যদি আবার একটু দেই, মানে এইটা আবার একটু নিচে ডাউন হয়েছে, দেখেন প্রথম অল্প একটু নিচে গেছে, এরপর উপর উঠছে, কারণ এই যে আমার এই গ্রাফের নিচে চলে গেছে। আমি যদি একটু উপর উঠে দেই, এখন আমরা স্টার্ট দিই, ঠিক আছে? আর যদি আমি চাই যে না এটা এরকম না, এটা মিনিমাম রেটটা এইরকম থাকবে, দেখেন এটা আবার টোকেন সিস্টেম, ঠিক আছে? প্রথমে এক লেভেল আসার পরে হুট করে স্পিডটা বাইরে গেছে, ভ্যালু গ্রাফের কাজ এটা। আমি যদি চাই যে না এটা এরকম না, এটা আরো দ্রুত কাজ করবে, সেই ক্ষেত্রে আমরা এরকম দিয়ে জাস্ট অ্যাপ্লাই করি, ঠিক আছে? কাজ শেষ। তো এরকম করা যায়। তো এটা হচ্ছে ভ্যালু এডিট ভ্যালু গ্রাফের কাজ বেসিক পর্যায়ে। এইভাবে প্রত্যেকটা জিনিস নিয়ে আপনি প্রত্যেকটা কাজ নিয়ে অ্যাপ্লাই করে দেখতে পারেন। সেই সাথে আমি এই জায়গায় আমাদের যেই পেপারটা আছে, উইল পেপারটাকে আমি সেম ভাবে এই জায়গায় অ্যাপ্লাই করব। উইল পেপারটা নিলাম, আমি এটা অফ করে দিই, উইল পেপারটা থাকবে। অবশ্যই খেয়াল করতে হবে, আমরা বিগত ক্লাস যেটা দেখছিলাম, অ্যাঙ্কর পয়েন্টটা প্রত্যেকটার মাঝে থাকতে হবে, মিডলে থাকতে হবে। যদি সাইড হয় তো সাইড থেকে সব কাজ করবে। এই যে এটা অবশ্যই এটা অ্যাঙ্কর পয়েন্ট মিডলে আছে, এটা যদি মিডলে না থাকে আপনি এটা দিয়ে পরে এটা নাড়াইতে পারতেছেন অ্যাঙ্কর পয়েন্টটা, ঠিক আছে? মিড পয়েন্টে সো আমার অ্যাঙ্কর পয়েন্ট ঠিক জায়গা মতোই আছে, সমস্যা নেই। আমরা এটা কাজ করবো এখন রোটেশনের কাজ করবো। জি, এই যে এইটা দিলে এরপরে যদি এরকম এই জায়গায় থাকে, আপনি এটা ধরে নিয়ে এই মিড পয়েন্টে, গত ক্লাসে দেখাই দিয়েছিলাম, ঠিক আছে? সো এই জায়গা হচ্ছে আমরা
এটার উপর ক্লিক করে আর প্রেস করি, রোটেশন আসছে, রোটেশন। এখন আমরা এইভাবে দিলাম এতটুকু জায়গা, ফার্স্ট অফ অল এই জায়গা রাখলাম, রোটেশন কি ফ্রেম অ্যাড করলাম, এরপরে এই জায়গায় না আমরা দিয়ে দিলাম। ও একটা লেভেলে ঘুরতেছে, কিন্তু এরকম হয় না। যখন একটা পাখা কিছু একটা ছাড়বেন আস্তে আস্তে ঘুরবে, এর পরে গিয়ে ওইটা আস্তে আস্তে স্পিড বাড়তেছে, এরকমই তো হয়, ঠিক না? সো এই জিনিসটাকে আমরা সেম অ্যাড করবো, F9 প্রেস করব, এরপরে আমরা গ্রাফে যাব, গ্রাফের রিভিউ থেকে আমরা এডিট স্পিড গ্রাফ দিব, দেওয়ার পরে আমরা এইটাতে ক্লিক করব, এটা শর্ট করে দেই, ঠিক আছে। সো আমি যদি একটু দেখি এখন, বুঝতে পারছি এটা এরকম কাজ করতেছে। এখন এটা ঘুরতেছে, এটার সমান পর্যায়ে ঘুরতেছে। যদি একটু ভ্যালু গ্রাফটা দেখি, এটার মধ্যে ভ্যালু গ্রাফটা কি করা যায়, সে তো তার জায়গা মতো ঘুরতেছে, ঠিক না? আর যদি আমি ভ্যালু গ্রাফটা নিয়ে এখন দেখেন, প্রথমে একটু উল্টা ঘুরবে, ঠিক আছে? প্রথমে একটু উল্টো ঘুরছে না, কারণ আমি এই যে এদিক দিয়ে গ্রাফটা, ভ্যালু গ্রাফটা নিচে নামায় দিছি। এখন যদি আমরা স্টার্ট দিই, ঠিক আছে, যেই দিকে ইচ্ছা ভ্যালু গ্রাফ দিয়ে আমরা কি ফ্রেম দিয়ে প্রত্যেকটা দিকে মুভ করতে পারতেছি। সো এই ছোট ছোট যে বিষয়গুলো আছে এইগুলো নিয়ে কাজ করতে পারেন বাসায় বসে, গুরুত্বপূর্ণ টপিকস এগুলো। আমি যদি আমাদের এডিটর অনটা ওপেন করি, অনটা ওপেন করার পর আমরা এই ব্যাকগ্রাউন্ডে এটা তো নরমালি বুঝেন যে পিছনে একটা ব্যাকগ্রাউন্ড রাখলে যদি এটা রোডের উপর রাখি, এটা রোডের উপর দিয়ে যাইতো, ঠিক না? এটা তো নরমাল। সো আমাদের আজকে যে বিষয়গুলো ছিল এই লেখাগুলোর, ঠিক আছে, এটা দেখলাম। এরপরে আমরা গ্রাফিক এডিটর 2 তে আসার পরে এই জায়গায় আমরা প্রথমে যদি দেখি এইটা, ঠিক আছে, এরপর হচ্ছে যদি এটা অন করি, এটা এটা অফ করে দেই, আমরা ছোট ছোট কিছু মুভমেন্ট দেখলাম। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে হচ্ছে আমরা দেখব যে সম্পূর্ণ একটা অ্যাড নিয়ে, ঠিক আছে, এই ইফেক্ট গুলো অ্যাপ্লাই করে কিভাবে এক একটা পজিশনকে মুভ করানো যায়। সো এই কাজগুলো বাসায় করবেন। ধন্যবাদ, অনেক সময় দিয়েছেন আজকে।